এরা মাঠ পর্যায়ে কিভাবে কাজ করে, না হলে বিদ্যুৎ বিভাগ কোনোদিন স্বাধীনতা পুরস্কার পেত না। বিদ্যুৎ বিভাগ কিভাবে স্বাধীনতা পুরস্কার পায়? পল্লী বিদ্যুৎ আইন বোর্ডের অবদানের কারণে বিদ্যুৎ বিভাগ স্বাধীনভাবে পুরস্কার পায়, স্বাধীনতা পুরস্কার পায়। আপনারা দেখেন, আমি আপনাদেরকে স্পষ্টভাবে বলতে চাই, বিদ্যুৎ বিভাগের গত 5 বছরের রেকর্ড আপনারা দেখেন, গত 5 বছরের রেকর্ড দেখেন, যেখানে পল্লী বিদ্যুৎ সমিতি লাগাতার ভাবে পল্লী বিদ্যুৎ আইন বোর্ড সমিতির নিয়ে আপনার অর্জন নিয়ে পল্লী বিদ্যুৎ সমিতি লাগাতার সর্বোচ্চ পরিমাণ নম্বর অর্জন করেছে। আপনারা দেখতে পারেন মন্ত্রণালয়ের মূল্যায়নগুলো দেখেন, দেখলে বুঝবেন একমাত্র বাংলাদেশ পল্লী বিদ্যুৎ আইন বোর্ডেই আপনার শতভাগ নাম্বার অর্জন করেছে। অথচ আপনারা দেখেন আমাদের সরকার এপিএর 1.5 বোনাস দিল, আরবি সেটা 1.5 দিল। আরবির এক্সিয়ান অফিস নির্বাহী প্রকৌশলী দপ্তর এখানে আছে, আমাকে দিল 0.75। আরবির নির্বাহী প্রকৌশলী যেটা কক্সবাজার আছে, উনিও কি 0.75 পাবে না? উনি তো আমার সহযোগী, উনি দেন নিচ্ছে, আমাকে 0.75 দিচ্ছে। 3 কিলোমিটার 4 কিলোমিটার অফিসের মধ্যে উনি আমাকে সহযোগিতা করে, আমার কোনো মালামালের প্রয়োজন হলে, কোনো সুবিধা হলে আমি উনার মাধ্যমে যাই, উনি পাবে 1.5, আমি পাবো 0.75। এটা হতে পারে না। আপনি আমাদের চাকরিবিধির কথা বলেন, আজকে আমাদের প্রিন্ট মিডিয়া বলেন, আমরা এখানকার আমাদের ভাইদেরকে বলে দিতে চাই, এখান থেকে আমরা কেউ নড়ব না। আমাদের অধিকার আদায় হওয়া পর্যন্ত আমরা এখান থেকে এক চুলো নড়ব না। আমাদের অধিকার আদায় হতে হবে। আমরা আপনাদেরকে এটাও বলে দিতে চাই, আমরা আমাদের এই কর্মবিরতির মাধ্যমে গ্রাহক সেবার ক্ষেত্রে আমরা বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত রাখার জন্য আমরা কিন্তু আমাদের টিম রেডি রেখেছি। আমরা চাই নাই গ্রাহক নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ থেকে বঞ্চিত হোক। আমরা কিন্তু আমাদের কাজগুলো দিয়ে করছি। আমরা আমাদের যে লাইনম্যান আছে তাদেরকে বলছি, না আমরা গ্রাহক হয়রানি করবো না, অধিকার আমাদের সাথে। এটা অফিসের কথাবার্তা, আমাদের সাথে আরবির কথাবার্তা, আরবি আমাদের সাথে এই জিনিসটা করবে, শুরু হবে। গ্রাহক প্রান্তে আমরা বিদ্যুৎ সরবরাহ দেওয়ার জন্য আমাদের টিম রেখেছি। আমরা আশা করব ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া যারা আছেন, তারা আমাদের এই বৈষম্যগুলো তুলে ধরবেন এবং আরবির বিরুদ্ধে আপনাদের সোচ্চার কণ্ঠগুলো আপনাদের লেখনের মাধ্যমে ফুটিয়ে তুলবেন। ধন্যবাদ সবাইকে। আমি দিব পক্ষে আপনাকে একটা জিনিস রেখে দিচ্ছিলাম, ওইটা আমার হ্যাঁ সংক্ষেপে শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা বাংলাদেশ মিটার রিডার কাম মেসেঞ্জার চুক্তিভিত্তিক পদে আমরা আজকে বহু বছর যাবৎ নির্যাতিত। এর পরিপ্রেক্ষিতে আমরা সারা বাংলাদেশে একত্রতা ঘোষণা করে আমরা এই আন্দোলনদের কাছে চুক্তিভিত্তিক চাকরিজীবীরা নিয়মিত বৈষম্যের শিকার হয়, সবসময় জিম্মির মধ্যে রাখে ওনারা। আসলে মূল কথা হলো আমরা একটাই দাবি, আমরা আমাদের চাকরিটা চুক্তিভিত্তিক নিয়মিত করতে হবে। আর বাংলাদেশে আমাদের সহযোগিতা করার জন্য, আমাদের লাইনম্যানদের সহযোগিতা করার জন্য যে স্যারদেরকে সাসপেন্ড করা হয়েছে, ওনাদেরকে আমরা পুনরায় একই পদে বহাল রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের এক দফা এক দাবি, আমাদের লাইনম্যান ভাইদেরকে, আমাদের স্যারে বলে গেছে লাইনম্যান ভাইদেরকে দিন রাত কাটায়। এই যেমন এখানে এটা কক্সবাজার উদাহরণস্বরূপ, বৈগলিক এরিয়ার কারণে এখানে কোনো একটা স্যার, আমি আমার গত 9 বছরের অভিজ্ঞতা থেকে বলতেছি, কোনো একটা স্যার যখন কোনো একটা দুর্যোগ হয় একটা রাতও ঘুমাতে পারে না, একটা রাতও। কোনো একটা কিছু ঘটে গেলে আরবি থেকে হেলো করে বা কোনো একটা দপ্তর আদেশ দিয়ে এটা করে কোনো একটা কারণবশত একটু ত্রুটি হলে আমাদেরকে সাসপেন্ড করে দেয়। এই বৈষম্য থেকে আমরা মুক্তি চাই। আমরা স্যারদের সাথে একত্রতা পোষণ করে যতক্ষণ পর্যন্ত না আমাদের দাবি আদায় না হবে, ততক্ষণ পর্যন্ত ইনশাআল্লাহ সারা বাংলাদেশে কক্সবাজার পিবিএস আমরা মাঠে থাকবো, এই ব্যক্ত করে আমার বক্তব্য মুক্তি চাই, শেষ করলাম। চুক্তি থেকে মুক্তি চাই। লাইনম্যানদের থেকে কে বলবে? আরেকবার বলবো। আপনার যা যা দাবি রয়েছে তা আমাদেরকে জানান। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সংগ্রামী ভাইয়েরা আমার। আজকে আমরা সবাই মিটার রিডার কাম মেসেঞ্জার চুক্তিভিত্তিক লাঞ্ছিত, অবহেলিত জন্য আমাদের এমসিএম কে 1 বছরের নিয়োগে চুক্তিভিত্তিক পদে নিয়োগ দিয়েছেন, তাদের ভবিষ্যৎটাকে একদম অন্ধকারে ঢেলে দিয়েছেন। আমরা অসুস্থ হলে আমাদের পরিবার কোনো ভাতা পায় না, কোনো টাকা পায় না। আমাদেরকে এক স্থান থেকে অন্য স্থানে বদলি করলে আমাদের কোনো যাতায়াত ভাড়া দেওয়া হয় না, গাড়ি ভাড়া দেওয়া হয় না। আমাদেরকে
2000 কাজ করার কথা বলে 6000 কাজ করায়, কিন্তু আমাদের 2000 যেই বেতন এই বেতন পায় তার চাইতে অতিরিক্ত কাজ চাপিয়ে দিয়ে আমাদের অনেক ভাইয়েরা বিগত দিনে স্ট্রোক করে মারা গেছে, কিন্তু তাদের চিকিৎসার বিনিময়ে কোনো অর্থ আমাদের এই প্রবিশ থেকে আমরা পাই নাই। আরবি এই বৈষম্য যারাই আমাদের পক্ষে কথা বলে তাদেরকে আরবি বিভিন্নভাবে নির্যাতিত করেন। আমাদের যেই স্যারদেরকে আরবি আজকে মানে তাদের যেই কাজ থেকে তাদেরকে অব্যাহতি দিয়েছেন তাদের বিরুদ্ধে জানিয়ে দিতে চাই, আমরা ছাড়া আরবি অচল। আমরা সমিতিতে এত পরিশ্রম করার পরেও আরবি বসে বসে আমাদের পিটিএ টার্গেট খেয়ে ফেলে। আমাদের যে বেনিফিট দেওয়ার কথা ছিল আরবি সেটা দেয় না, আমাদের 400 ইউনিট বিদ্যুৎ বিল দেওয়ার কথা ছিল সেটা দেয় না, আমাদের ইনক্রিমেন্টের নামে 5% দেওয়ার কথা সেটাও আরবি আমাদেরকে দেয় না। দুই ধরনের একই পিবিএস এ দুইটা সার্ভিস কোড চালু করে আরবি আমাদের উপর বৈষম্যের সৃষ্টি করেছে। আমরা এই বৈষম্য থেকে মুক্তি চাই, নিয়মিত চাকরি চাই। আমাদের এক দফা এক দাবি। আর কেউ বলবে কিনা? আসসালামু আলাইকুম। একদম পয়েন্ট এগুলো যেন ওই হেডলাইনে যায়। আমাদের আরবি আমাদেরকে বিভিন্নভাবে তারা সুকৌশলে আমাদেরকে নিপীড়ন করে রেখেছে, নির্যাতন করে রেখেছে। যেমন তার একটি উদাহরণ, আমরা চাকরি করে পল্লী বিদ্যুৎ সমিতিতে, আমাদের প্রতিষ্ঠানটা কি সরকারি নাকি বেসরকারি নাকি স্বায়ত্তশাসিত নাকি অর্ধস্বায়ত্তশাসিত সেটা আমরা আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজনকে দিতে পারি না, কারণ তারা আমাদেরকে বৈষম্যের শিকার করে রেখেছে। এই বাংলাদেশে এই বঙ্গবন্ধুর বাংলায় এই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে যে বৈষম্যের সৃষ্টি করেছে আরবি, তা ব্যতি রেখে তার দমন না করে স্মার্ট বাংলাদেশ গড়ার আশাও করা যায় না। যেমন অন্য সব সরকারি প্রতিষ্ঠানে অথচ তাদের ন্যায্য দাবি, তাদের ন্যায্য পারিশ্রমিক দেওয়া হচ্ছে না। তাছাড়া আমাদের পক্ষে যখন স্যারেরা বুঝতে পেরেছে যে এমসিএমরা লাইনম্যানরা তাদের ন্যায্য দাবির জন্য মাঠে আছে এবং তাদের দাবিগুলো যৌক্তিক, এই কথা যখন তারা প্রকাশ করেছে তাদেরকে সাসপেন্ডে রেখেছে। তাই আমি বলতে চাই আমাদের জন্য রয়েছে তাদের কাছে তারা একটাই দাবি জানিয়েছে, সকল সুযোগ সুবিধা তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নেয়, কিন্তু কক্সবাজার পল্লী বিদ্যুৎ অর্থাৎ পল্লী বিদ্যুৎ সমিতিকে তারা বিভিন্ন অধিকার থেকে তারা বঞ্চিত করছে। সকল পরিশ্রম কিন্তু পল্লী বিদ্যুৎ সমিতি করার চুক্তির ভিত্তিতে। বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আমলে কোনো সরকারি চাকরিতে কোনো ধরনের চুক্তির কোনো ধরনের উল্লেখ নাই বলে তারা সেটিও আমাদেরকে জানিয়েছেন। চলছে।